তাহলে তো তুই কাউকে হেল্প করার মতো অবস্থাতেই নাই। সেটাই তো আমার সবচেয়ে বড় লজ্জা আপা। আমি তো ভেবেছিলাম তুই অন্তত একটা ভরসা দিতে পারবি। ভরসা দেওয়ার আগে নিজের পা শক্ত থাকতে হয়। হাহ, আমার তো পায়ের নিচের মাটিই নেই। যখন কিনা বড় মামা অসুস্থ তখনই আমি ছেড়ে চলে যাওয়ার কথা বলছি। তুমি ছেড়ে চলে যাচ্ছ না ফিদা, তোমার তো নিজেরও একটা জীবন আছে। আমার জীবন আর কি, বাবা মা নেই, একমাত্র এটাই তো একটা ঠিকানা। ওগুলো আমি জানি, তুমি সবসময় নিজের শক্তি দিয়ে সবকিছু করতে চাও, কিন্তু প্রয়োজনে তো সাহায্য নিতেই পারো। পিএসএ কমে গেলে বুঝতে হবে আমি জিতেছি। শরীরের ভেতরে শক্তি কমে যাবে, হরমোন কমে যাবে, আমি আর আগের মতো থাকবো না রে। সবাই নিজের মতো বাঁচতে শেখে। তুমিও? হ্যাঁ, আমিও। কিন্তু আমি তো এটা একদম শিখিনি। আমি তো তাই বলছি, সবার দায়িত্ব কাঁধে নিলে তোর জীবন শুরু হবে কবে? আমার জীবন শুরু করার আগে যদি অন্য কারো জীবন শেষ হয়ে যায়? সবার জীবন বাঁচিয়ে রাখা কারোর দ্বারা সম্ভব না। চেষ্টা করতে করতেই একদিন তোর জীবন শেষ হয়ে যাবে। জীবন যদি শুধু নিজের জন্যই হয় তাহলে বাঁচার মানে কি? নিজের জন্য না বাঁচলে অন্যের জন্য বাঁচার শক্তি পাবে কোথায়? আম্মু, ফ্রিদা একা হয়ে যাবে। সে এখন মামার বাড়িতে আছে। বড় মামার ক্যান্সার, যে কোনো সময়। আমি জানি, কিন্তু তোর কাঁধে কি পুরো পৃথিবী তুলে দিতে হবে? পৃথিবী না আম্মু, শুধু ওদের। ওরাও পৃথিবীর অংশ। তুমি কি ফ্রিদাকে মেনে নিতে পারো না? মেনে নেওয়া আর সহ্য করা এক জিনিস না রুশু। তুমি কি করছো? আমি চেষ্টা করছি দূরে থাকতে। দূরে থাকলেই কি শুধু সম্পর্ক বাঁচে? অনেক সময় বাঁচে, আর কাছে থাকলে? কাছে থাকলে ভেঙে যায়। আম্মু, ফ্রিদা তো তোমাকে মা বলেই ডাকতে চায়। আমি ওর মা নই। তবুও তুমি তোর পরিবারের অংশ। পরিবার মানেই কি রক্ত? না, পরিবার মানে দায়িত্ব, যত্ন। আবার দায়িত্ব। তুই কি একবারও নিজের কথা ভাবতে পারিস না? আমি নিজের কথা ভাবলেই ওদের মুখটা মনে পড়ে। তোর এই মায়া একদিন তোকেই ডোবাবে। বিদা, হ্যাঁ ভাইয়া। কি ব্যাপার, কি ভাবছিস? তোকে এত চিন্তিত লাগছে কেন, কি হয়েছে? অনেক রকম ভাবনা ভাইয়া, তুমি ঠিকই ধরেছো, আমি অনেক টেনশনে আছি। টেনশন তো সবারই। আমার দেখ, বাবার শরীরটা কি খারাপ করলো, কি যে কি করব বুঝতে পারতেছি না। মামা এরকম হুট করে এত সিরিয়াসলি অসুস্থ হয়ে পড়বে কে জানতো। আবার এদিকে মানে কি হয়েছে, কি ভাবতেছিস, কি নিয়ে টেনশন তোর? ভাইয়া, আমরা তো ভেবেছিলাম আমরা এখান থেকে শিফট করব, কিন্তু এখন মামার যে অবস্থা, আমার মনে হয় না এটা ঠিক হবে। ওয়েট ওয়েট ওয়েট, শিফট করবি মানে কি? কোথায় আছিস তোরা? তোরা এখানে আছিস, ভালোই তো আছিস। সব সময় তো আর এখানে থাকা পসিবল না ভাইয়া, আর দাদিও আমাকে এখানে আর রাখতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, কোথায় যাবি কিছু ঠিক করছিস? হ্যাঁ, দাদি রুশো ভাইয়াকে বলেছিল বাসা খুঁজে বের করতে। রুশোকে? ওকে ফাইন। তো কি বলেছে রুশো, বাসা পেয়েছে? না, বাসা পাইনি, তবে তবে কি? আমি এর মধ্যে রুশো ভাইয়ের সাথে রুশো ভাইয়ের মায়ের বাসায় গিয়েছিলাম। এখন সে রাজি হয়েছে যে তার বাসায় যেন আমরা থাকি, আবার এটাও বলেছে মিলেমিশে আমরা যদি অন্য কোনো বাসা নিতে চাই তাহলে সেটাও পসিবল। তাহলে তো ভালো কথা। এখানে সমস্যা কোথায়? আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। সমস্যা হচ্ছে রুশো ভাইয়ের মা আমাদেরকে পুরোপুরিভাবে মেনে নিতে পারেনি, আর আমার মনেও হয় না কখনো পারবে। উনি আসলে রুশো ভাইয়ের কথা চিন্তা করে আমাকে ওনার সাথে থাকার পারমিশন দিয়েছে, যেটা আমি মানতে পারছি না ভাইয়া। উনি আসলে আমাকে করুণা করছে। দেখ, ওনার পক্ষে হয়তো বা সবকিছু মানা সম্ভব হচ্ছে না, আর আমার কাছে মনে হয় তোরও তো একটা ব্যবস্থা হওয়া উচিত। দেখ, তুই যদি রুশোর সাথে থাকিস
আমার মনে হয় সেটাই তোর জন্য বেটার হবে। আর সব কিছু তো নিজেদের মনের মতো করে হয় না, কিছু জিনিস মেনে নিতে হয়, অ্যাডজাস্ট কর। সেই মেনে নেওয়া না নেওয়ার মধ্যে আমি অনেক বড় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি ভাইয়া। যদি ডুবে যেতে হয় আম্মু, অন্তত একা না। আমি টিকিট কেটে ফেলবো, এখনই? দেরি করলে আমার আর সাহস থাকবে না। আর আমি? তুই ভেবে দেখিস আসবে কি না। আম্মু, আমি গেলে না ওরা একদম একা হয়ে যাবে। আর তুই না গেলে যে আমি একা হয়ে যাব। আম্মু, তুমি আমাকে আলাদা করে ফেলছো। না, আমি তোকে সুযোগ দিচ্ছি। সুযোগ না, নির্বাচন। জীবন মানেই নির্বাচন। আম্মু, আমি কোনটা বেছে নিলে কম কষ্ট হবে বলো তো? কোনোটাই না। তাহলে কোনটা বেছে নেব? যেটাতে তুই নিজেকে হারাবি না। আম্মু, আমি কি কখনো নিজেকে খুঁজে পেয়েছি? এখনো সময় আছে রুশো। আমি যদি না যাই? আমি চলে যাই। আর যদি যাই? ফিদা আর দাদি থেকে যাবে। মানে আমি যেদিকেই যাই কাউকে না কাউকে আমার একা করতেই হবে? হ্যাঁ, তাহলে কি আম্মু কেউই জিতবে না? জীবনে সবাই জেতে না রসু, কেউ কেউ শুধু বেঁচে থাকে। আমি জিততে চাই না আম্মু, আমি শুধু কাউকে হারাতে চাই না। কিন্তু বাস্তবতা চাওয়া না চাওয়ার ধার ধারে না রসু। আম্মু, তার মানে কি আমরা দুজনেই হেরে যাচ্ছি? হয়তো হয়তো হারানোর মাঝে কখনো কখনো জীবনের সুখ খুঁজে পাওয়া যায়। আমি আসলে কোন ধরনের সুখের জায়গায় আছি আমি বুঝতে পারছি না। আচ্ছা, দাদি এসব কথা জানে? দাদিকে জানিয়েছিস? না, দাদিকে এখনো কিছু জানাইনি, কিন্তু দাদি জানলে দাদি ওখানে যেতে চাবে না। রুশো ভাইয়ের মায়ের সাথে তো দাদিরও একটা অতীত সম্পর্ক আছে। রুশো ভাইয়ের মা যদি স্বাভাবিকভাবে মেনে না নিতে পারে, তাহলে দাদি কিভাবে নিবে? বিষয়টা আসলেই জটিল, কিন্তু সবাইকে যদি মিলেমিশে থাকতে হয় তাহলে নিজেদের মধ্যে তো একটা বোঝাপড়া হওয়া দরকার। আমি বলি কি, তুই দাদিকে জানাতে পারিস। অনেক সময় আলাপ আলোচনা করলে অনেক কিছু সলভ হয়ে যায়। আমার মাথায়ও সেরকম চিন্তাই ঘুরছে, কিন্তু দাদি ধরো রাজি হয়েও গেল, তারপর তারপর আমার তোমাদেরকে, মামাকে, সবাইকে ছেড়ে চলে যেতে হবে, যেটা আমাকে খুব গিল্টি ফিল করাচ্ছে। আমার খুব পেইন হচ্ছে ভাইয়া, আমি বুঝতে পারছি না কি করব, খুব খারাপ লাগছে। তাই আমি এই বিষয়টা তোমার সাথে শেয়ার করলাম। তুমি প্লিজ এখন বড় মামা, মেজো মামা কাউকে এই বিষয়ে জানিও না প্লিজ। ওকে ফাইন, তোরা তাহলে তোদের মতো করে সিদ্ধান্ত নে কি করলে ভালো হবে। পরে একটা ডিসিশনে আসলে আমাদেরকে জানাস। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক পজিটিভ ফিল হচ্ছিল, এখন কথা বলে অনেক ভালো লাগলো। ও আরেকটা কথা, তুমি জানো রুশো ভাইয়া আর জেরিন ওরা ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে কি, কিভাবে? ওরা একই সাথে একই ভার্সিটিতে পড়ালেখা করেছে। এতদিন তো জানতেই পারিনি, অথচ এত কাছাকাছি থাকতাম। বলো কেমন ফানি বিষয়। এখন তো তাহলে একটা দার্শনিক কথা বলতেই হয়, বুঝলি বিদা? এই পৃথিবীটা হচ্ছে একটা ঘর, আর আমরা সবাই সেই ঘরের ফ্যামিলি মেম্বার। ঠিকই বলেছো কিন্তু।
হ্যাঁ হাসান ভাই, বলো। হ্যাঁ জেরিন, তোর চাচার কি অবস্থা এখন? চাচাকে তো কেবল হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছে, এখন যদিও একটু ভালো, ঘুমাচ্ছে আর কি। আচ্ছা, ডাক্তার কিছু বলেছে? কোনো রিপোর্ট বা কিছু কি হয়েছে ওনার? চাচুর তো ক্যান্সার ধরা পড়েছে, প্রোস্টেট ক্যান্সার। বলিস কি, প্রস্টেট ক্যান্সার? এটা তো খুব গুরুতর রোগ। চাচুকে এখন রেগুলার কেমোথেরাপিও দিতে হবে। বাসার সবাই এই বিষয়টা নিয়ে অনেক চিন্তা করছে। হ্যাঁ, প্রস্টেট ক্যান্সারের চিকিৎসা করাতে তো অনেক টাকারও প্রয়োজন। চাচু কিভাবে এত খরচ ম্যানেজ করবে আর কিভাবে যে কি হবে বুঝতে পারছি না। শোন, তুই বেশি টেনশন করিস না, তুই সারাক্ষণ চাচার সাথে থাকিস। আর এই সময় আসলে পরিবারের সবার একসাথে শক্ত হয়ে থাকতে হয়। আমাদের পরিবারের যে ঝামেলা, আর সেখানে একসাথে থাকা তো দূরের কথা, একজন মানুষ যে এত গুরুতরভাবে অসুস্থ এটা আমাদের পরিবারের পরিবেশ দেখলে বোঝাই যায় না। কেন, কি হয়েছে? কি আর হবে, এই অবস্থায় তো সাব্বির ভাই আর ওর বউ ঝামেলা করেই যাচ্ছে। আর জানো, আমার সবচেয়ে বেশি মেজাজ খারাপ হচ্ছে আমার আব্বার উপরে। তোর আব্বা আবার কি করেছে? সে কিছুই করে নাই, আর সে কিছু করতেও পারবে না। মানে আমার আব্বা যে এমন কিপটা, একদম মানে কি বলবো। জানো, কবির ভাইয়ের জন্য অনেক খারাপ লাগে, মাঝে মাঝে তো অনেক কান্নাকাটিও করে, একা একা এখানে সেখানে দৌড়াদৌড়ি করছে। ছেলে তো, তাই বাবার এই অবস্থায় আসলে স্থির থাকতে পারছে না। তোরা একটু স্থির থাক, সবকিছুর দিকে খেয়াল রাখ। আর আচ্ছা শোন, ফিদার কি অবস্থা, ও কি করছে? ফিদা আছে, ও চুপচাপ হয়ে আছে। আচ্ছা শুনো হাসান ভাই, আমি এখন রাখি, পরে আবার কথা বলবো। আচ্ছা ঠিক আছে, রাখ। আর যে কোনো সময় যে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবি, ঠিক আছে? ঠিক আছে, রাখি, বাই। শোন, আমি ঠিক করছি আমি বাড়ি চলে যাব। তুই তোর লেখাপড়াটা ঠিকঠাক মতো করিস। আব্বা, বড় চাচার জন্য তোমার কিছু করা উচিত ছিল না? চাচা অনেক অসুস্থ আব্বা। এই, আমি কি করব? হ্যাঁ, আমার নিজের পকেট থেকে এত খরচ সামলাইতে পারবো না। তোর লেখাপড়ার খরচ, সামনে তোর বিয়ের খরচ, এত কিছু আমি পোষাইতে পারবো না। আব্বা তাও তুমি একবার চিন্তা কইরা দেখো, বড় চাচা আমাদের জন্য কত কিছু করছে। আমি চাই অন্তত এই সময়টা তুমি চাচার পাশে থাকো। দেখ জেরিন, তুই এগুলা কিছুই বুঝবি না। তুই যদি পারিস তোর বড় চাচার পাশে থেকে তার সেবা যত্ন করিস, আর নিজের লেখাপড়াটা ঠিকঠাক মতো করিস, বুঝছে? যাই হোক আব্বা, আমি বুঝতে পারছি তোমার এইসব বুঝায় কোনো লাভ নাই। কিন্তু আব্বা, তোমার একটা বিষয় আমি আগেও বলছিলাম, আমি আসলে এই বাসায় থাকা পড়াশোনাটা করতে পারতেছি না আব্বা। মানে এই বাসায় আব্বা পড়াশোনা করার কোনো পরিবেশ নাই। আমি চাই বাইরে কোথাও থাকা। না না না, ওই বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলেই হচ্ছে খরচ টরচ বেড়ে যাবে। দেখ, এত টাকা আবার পকেট দিয়ে বাইর করা সম্ভব না। তোর লেখাপড়ার খরচ, সামনে তোর বিয়ের খরচ, আমার পোষাবে না। তুই এখানে থেকেই পড়বি, আর ওই মাঝে মধ্যে একটু বড় চাচার সেবা যত্ন করবি। আব্বা, চাচার দেখাশোনা তো আমি যাওয়া আসা কইরাও করতে পারি। এই বাসায় অনেক ঝামেলা। এই সাব্বিরের বউর সাথে চাচি সারাটা দিন ঝগড়া লাগা থাকে, আর আমি একটু দেরি করে ফিরলেও চাচি খুব বকাঝকা করে। এছাড়াও এই বাসায় আরো অনেক সমস্যা আছে। বাইরে গেলে অন্তত রেজাল্টটা একটু ভালো হতো আব্বা। রেজাল্ট খারাপ হবে মানে? তোর পড়াশোনা তুই করবি, রেজাল্ট খারাপ হবে কি জন্য? হ্যাঁ, ফাজলামি পাইছো? কোনো কিছু হবে না, তুমি এখানেই থাকবা। এই বাড়ির কোনো কিছুতে নাক গলাবা না, কেউ তোমাদের বকবে না। বড় চাচার সেবা যত্ন করবা, যদি না করতে পারো তাও করবা না, তার জন্য কেউ তোমাদের কোনো কিছু বলবে না। কোনো কথা নাই, এই জায়গায় তোমার জন্য নিরাপদ, বাইরে যাওয়া যাবে না। ব্যাস, আমি যেইভাবে বলছি সেইভাবে চলবা।
যাই হোক আব্বা, তোমারে বুঝাইয়া কোনো লাভ নাই। তুমি কোনোদিনই আমার কোনো কথা শোনো নাই আর বোঝোও নাই। যার জন্য করি চুরি সেই কয় চোর। কি অবস্থা! ভাই, হ্যাঁ, ক্লায়েন্ট থেকে উকিল নোটিশ আসছে। তাহলে শুরু হয়ে গেল। আজকে একজন, কালকে আরেকজন, পরশু আরেকজন, এভাবে এক এক করে দুলাভাই সব আসতে থাকবে। তুমি আগেই বলছিলা, ভাবছিলাম কিছু একটা ম্যানেজ হয়ে যাবে। আমি তো তাই ভেবেছিলাম দুলাভাই, দুই বন্ধুর সাথে ব্যবসায় নেমেছি, বিশ্বাস করেছিলাম। আর এখন সেই বিশ্বাসটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এই সব টাকা দুলাভাই আমাকেই দিতে হবে, কাগজে তো আমারই সাইন। হ্যাঁ, সাইন করি তো তুমি দায়ে পড়ে গেছো, সেখানে বন্ধুত্বের কোনো দাম নেই। দুলাভাই, আমি জেলে যেতে চাই না দুলাভাই, খুব ভয় লাগে, রাতে ঘুমাতে পারি না, একটু শব্দ শুনলে কেমন আটকে উঠি, মনে হয় এই যেন পুলিশ আসছে। আমারও ভয় হয় ভাইজান আবার কখনো অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসাটা তো আমরা এখনো ঠিকমতো শুরু করতে পারলাম না। সেটাই তো দুলাভাই, ভাইজানের এই অবস্থায় আমি আপনাকে একদম জানাতে চাইনি। আজকে একজন নোটিশ পাঠিয়েছে, সেজন্য আর লুকাতে পারলাম না। লুকাবে কেন? জানলে তো অবশ্যই আমাদের জানাবে। কিন্তু আমি বুঝতে পারছি না, একদিকে ভাইজানের চিকিৎসা নিয়ে চিন্তা করছি, খরচপাতি নিয়ে, আরেকদিকে তোমার মামলা, কি যে হবে। আমি সবই জানি দুলাভাই আপনার কি অবস্থা, কিন্তু আপনি ছাড়া আমি কাকে বলবো বলেন দুলাভাই? এক কাজ করো, তুমি কালকে তোমার কাগজপত্র নিয়ে আমার ব্যাংকে আসো। ব্যাংকে? হ্যাঁ, ব্যাংকে। কারণ আগে তো আমি ম্যানেজমেন্টের সঙ্গে তোমার বিষয়ে কথা বলেছিলাম। এখন কোনো লোন রিস্ক বা মর্টগেজ রেখে কিছু একটা করা যায় কি না সেই বিষয়ে আবার একটু কথা বলবো। আপনার উপর অনেক চাপ হয়ে যাচ্ছে দুলাভাই। দেখো, তুমি জেলে গেলে আমাদেরও ভালো লাগবে না, কারণ হচ্ছে তুমি আমাদেরই পরিবারের মানুষ। পরিবারের মানুষ? দুলাভাই, আমি চেয়েছিলাম জাভেদ ভাইয়ের জন্য কিছু একটা করার, কিন্তু কি করব, আমি নিজে এখন ভিখারি। দেখো, টাকা না থাকলেই মানুষ ভিখারি হয় না, দায়িত্ব থেকে পালালেই তবে সে ভিখারি হয়। দুলাভাই, আমার মনে হয় কি আমার সব শেষ হয়ে গেল দুলাভাই। ব্যবসা শেষ, সুনাম শেষ, আমার ভবিষ্যৎও শেষ হয়ে গেল। দেখো, শেষ হয় তখনই যখন তুমি হাল ছেড়ে দিবে। এখনো তোমার কাছে কাগজ আছে, আশা আছে, চেষ্টাটা আছে। যদি ব্যাংক না করে দেয়? তখন না হয় একজন ভালো উকিল ধরবো, সময় চাইবো, কোর্ট থেকে না হয় স্টে করিয়ে দিব, তাহলে তো কয়েক মাস পাওয়া যাবে। আর যদি পুলিশ আসে দুলাভাই? যদি পুলিশ আসে তখন পালাবে না, সত্যটা বলবে। দুলাভাই, আমি সত্যি ভেঙে পড়েছি দুলাভাই, নিজেকে খুব অসহায় লাগছে। জীবনে এত অসহায় কখনো লাগেনি। আমারও অসহায় লাগে। ভাইজানকে বাসায় রেখে ব্যাংকে যাই, একদমই মন টেকে না, কখন যে কি হয়ে যায় এই চিন্তায়। দুলাভাই, আপনি রাগ করেননি তো আমার উপর? দেখো, এখন রাগ করবার সময় না, রাগ করলে না শুধু শুধু সময় নষ্ট হবে। দেখি তাহলে কালকে কাগজপত্র সব নিয়ে আসি, এগ্রিমেন্ট, নোটিশ, ক্লায়েন্ট লিস্ট যা আছে। বিশ্বাস করেন, এই ঝামেলা থেকে মুক্ত হলে দুলাভাই আর কোনোদিন পার্টনারশিপে কিচ্ছু করব না। ভবিষ্যতের কথা তুমি পরে ভেবো, আগে ভাবো কালকের কথা। কালকে আসো তুমি ব্যাংকে, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও।
আমি কি করব? জানি না বাবা, লোন, তোমার কন্ট্যাক্ট, ভালো হাসপাতাল, ভালো ডাক্তার, যে কোনো কিছু কিছু একটা করা যায় কিনা। আপনি কি আমাকে কোনো কারণে কাজের মেয়ে ভাবতেছেন নাকি? আপনার কাপড় চোপড় দেখে মনে হলো যে এই বাড়ির কাজের মেয়েরা বেশ সুখেই থাকে। শুনেন, আমি বাড়ির কাজের মেয়ে না, আমার নাম জেরিন, আমি বাসার মেয়ে। তাহলে আমি ভুল করে ফেলছি। সম্মান দিয়ে কি ক্যান্সার সারে কবির? বানি, তুমি এটা বলছো? আমি এটা বলছি কারণ আমি ভয় পাচ্ছি। তুমি প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছ কবির। আমাকে এই বাড়িতে টিকে থাকতে হবে। টিকে থাকতে হবে মানে? মানে আমাকে শক্ত থাকতে হবে। চোরাস্রোতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই